লেকচার 14 আমাদের লাস্ট লেকচার বিফোর মিড টার্ম। আমাদের সিলেবাস কাভার্ড হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম দেখাবো। আচ্ছা, প্রথমে একটা প্র্যাকটিস প্রবলেম করিয়ে তোমাদের এই চ্যাপ্টারে বাই দ্য ওয়ে 3 ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে যে ধরনের অঙ্ক তোমরা এর আগের চ্যাপ্টার পর্যন্ত করেছো, অর্থাৎ কম্বিনেশন অফ স্ট্রেস, সেই টাইপের যে অঙ্ক থাকবে এবং সেখান থেকে হয়তো বের করতে বলা হবে যে প্রিন্সিপাল স্ট্রেসগুলি বের করে, প্রিন্সিপাল প্লেনগুলি বের করে। ঠিক আছে, এগুলি, এটা এক ধরনের অঙ্ক। আচ্ছা, আরেক ধরনের অঙ্ক আছে যে মোর সার্কেল রিলেটেড। মোর সার্কেল কি বলে, অঙ্ক ক্লাসে করাইছি, বাট এই ধরনের অঙ্ক আসতে পারে। আর তৃতীয় আরেক ধরনের অঙ্ক কি হতে পারে? কি স্ট্রেস কম্বিনেশন, কম্বিনেশন, স্ট্রেস কম্বিনেশন অঙ্ক এই চ্যাপ্টারে, আমি এই চ্যাপ্টারের অঙ্কের কথা বলতেছি। এই চ্যাপ্টারে একটা আগে ট্রান্সফরমেশনের অঙ্কগুলো আছে। স্ট্রেস ট্রান্সফরমেশনের অঙ্ক তো বুঝছি, সেই স্ট্রেস ট্রান্সফরমেশনের অঙ্কের 3 ধরনের অঙ্কের কথা বলতেছি। একটা হচ্ছে রিয়েলি দেওয়া থাকবে বিম বা জাতীয় কিছু, সেখান থেকে বলবো যে স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন ইউজ করে প্রিন্সিপাল স্ট্রেস ইত্যাদি বের করে, আগে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই টাও এক্স ওয়াই বের করে। তুমি কিছু বুঝতেছো আমি যা বলতেছি? সিগমা এক্স এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই কি জিনিস, নাকি ঘুমাইতেছো? আর তো মনে হচ্ছে না তোমাদের কোনো ক্লু আছে আমি যা বলতেছি। হ্যাঁ, খামাখা মানে বরবার বরবার করে কিছু বলতে তো আমারও এনার্জি খরচ হয়, তোমাদেরও বোরিং লাগে। কিছু যদি না বুঝে থাকো যে কি বলছে, বিকজ কিছু বুঝবা না কখন, যখন তোমাদের আগের ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, টোটালি আসছো আকাশ থেকে পড়ে, তখন এগুলো বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি বলতেছি তোমাদের এরপরে মিড টার্ম পরীক্ষা আছে এবং মিড টার্মের দিন একটা ক্লাস টেস্ট হবে। তো এই চ্যাপ্টারের 3 জাতীয় অঙ্ক আছে, ক্লাস টেস্টে একটা অঙ্ক থাকবে, আর মিড টার্মেও একটা অঙ্ক থাকবে, এটুকু অবশ্যই। তো সেগুলোর কথাই বলতেছি। একটা বললাম যে প্র্যাকটিক্যাল অঙ্ক দিয়ে সেখান থেকে স্ট্রেস বের করে প্রিন্সিপাল স্ট্রেস প্রিন্সিপাল প্লেন বের করতে বলা, এই সময় অঙ্ক থাকতে পারে, অথবা মোর সার্কেল অঙ্ক থাকতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখছিলাম ফেইলিয়ার ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের ফেইলিয়ার ক্রাইটেরিয়া দিয়ে দেখছিলাম যে কি শর্তে মেটেরিয়াল ফেল করে। তো এই ধরনের একটা অঙ্ক থাকতে পারে। তো কাজেই এর মধ্যে থেকে অঙ্ক বেছে বা কম্বাইন করে দিব পরীক্ষার সময়। তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কিছুতেই কিছু যায় আসে না তোমাদের, কারণ তোমরা না পারো প্রথমটা, না পারো দ্বিতীয়টা, না পারো তৃতীয়টা, কাজেই যা খুশি দেন। হ্যাঁ, আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা একটু ফিরে যাই পিছনে, ওইটা দিয়ে শুরু করি। আমাদের যে ফেলিয়ার কন্ডিশনগুলির কথা বলছিলাম গত ক্লাসে, সেটা দিয়ে শুরু করি, যেহেতু দেখছি তোমাদের টোটালি ক্লুলেস অবস্থা। ওইটার সঙ্গে সঙ্গে একটা করে অঙ্ক করানোর চেষ্টা করছি। এই যে আমাদের ইল বা ফ্র্যাকচার ক্রাইটেরিয়া ছিল, সেটা নিয়ে বলছি। তো সেখানে প্রথম যে থিওরিটা ছিল র্যাঙ্কিনের থিওরিতে বলা হচ্ছে যে ইভেন্চুয়ালি সামারি করলে সিগমা 1 শুড বি গ্রেটার দেন ওয়াই অথবা সিগমা 2 শুড বি গ্রেটার দেন ওয়াই, তবেই ইল্ড করে যাবে। সিগমা 1 সিগমা 2 কি জিনিস? প্রিন্সিপাল স্ট্রেস দুইটা, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, অথবা একটা ম্যাক্সিমাম টেনসাইল একটা ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। আচ্ছা,
তো র্যাঙ্কিন সাহেব বলেছিলেন যে এই দুটার মধ্যে যে কোনো একটা যদি ইল্ড স্ট্রেংথের চেয়ে বেশি হয় তাহলেই মেটেরিয়াল ইল্ড করে যাবে। সেটাই সংক্ষেপে লেখা হচ্ছে যে সিগমা 1 অ্যাবসলিউট গ্রেটার দেন ওয়াই অথবা সিগমা 2 অ্যাবসলিউট গ্রেটার দেন ওয়াই হলেই ইল্ড করে যাবে। আচ্ছা, তো একটা অঙ্ক এখানে নীল রং দিয়ে লিখছি নিচে। অঙ্কটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ এ মোর্স সার্কেল ইজ মাইনাস পি নট বাই 2 0 and its radius is p naught. মোর্স সার্কেলের সেন্টার দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে। এখন আমরা এই র্যাঙ্কিং থিওরিটা ইউজ করতে চাচ্ছি এখানে। র্যাঙ্কিং থিওরির জন্য আমাদের লাগবে সিগমা 1 এবং সিগমা 2। মোর্স সার্কেলের সেন্টার দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে। আমরা সিগমা 1 সিগমা 2 কেমনে পাবো মোর্স সার্কেল থেকে? স্যার সেন্টারটা অবশ্য পি নটটা হচ্ছে স্যার আমার স্যার এ বিন্দুটা সিলেক্ট করব। বিন্দুটা সিলেক্ট করে স্যার পি নট হচ্ছে যে স্যার টার্ম এক্সটা হবে যে স্যার উপর দিকে স্যার পি নট সেন্টার থেকে। মোর্স সার্কেলের সিগমা 1 কি হয় বলো প্রথমে শুনি, আর সিগমা 2 কি হয়? সিগমনটা স্যার তোমাদের খাতার মধ্যে এই সমস্ত, আমি যদি মোটর সাইকেল আঁকা শুরু করি তাহলে কিন্তু বিপদ, তাই না? তোমরা যদি ঠিক মতো আঁকতে না পারো আমি আঁকবো, পাল দিয়ে দিই মোটর সাইকেল আঁকবো খালি, বুঝছো? আচ্ছা, তো এই যে কেন্দ্র স্থানাঙ্ক কত? পি নট বাই 2। মোটরের কথা বাদ দাও, আগে মোটর সাইকেলের কথা বলো। সেন্টারে স্থানাঙ্ক কত? a0, রাইট। আর রেডিয়াস? স্যার এখানে রেডিয়াস হচ্ছে যে স্যার পি নট। রেডিয়াস হচ্ছে আর, কাজে সিগমা 1 হচ্ছে a প্লাস আর। সিগমা 2 কত? a minus r। a minus r। যাই হোক, এখানে মোট সার্কেলের সেন্টার দেওয়া আছে মাইনাস পি নট বাই 2, অর্থাৎ এ হচ্ছে এর জন্য এ হচ্ছে মাইনাস পি নট বাই 2। আর রেডিয়াস হচ্ছে পি নট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অবশ্য আরেকটা জিনিস বলা আছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভ্যালু অফ পি নট। পি নট কত দেওয়া যাবে, অর্থাৎ এটা ম্যাক্সিমাম ইফ দ্য মেটেরিয়াল ইজ টু অ্যাভয়েড ইল্ডিং ইউজিং দ্য ক্রাইটেরিয়া সাজেস্টেড বাই র্যাঙ্কিন গিভেন ওয়াই দেওয়া আছে 400 মেগাপ্যাসকেল। এটা ধরো নর্মাল স্টিলের জন্য এরকম কিছু হয়, 400 মেগাপ্যাসকেল মানে অ্যাবাউট 60 কেএসআই এই গ্রেডের স্টিল, 60 গ্রেডের স্টিল 400 মেগাপ্যাসকেল। আচ্ছা, যাই হোক, প্র্যাকটিক্যাল কথা পরে হবে। হচ্ছে মাইনাস পি নট বাই 2 আর আর হচ্ছে পি নট। সিগমা 1 হচ্ছে এ প্লাস আর, এ আর আর যোগ করে দিলাম, মাইনাস পি নট বাই 2 প্লাস পি নট যোগ করে হলো 0.5 পি নট, ঠিক আছে? আর সিগমা 2 হচ্ছে এ নট মাইনাস আর, কাজে মাইনাস 1.5 পি নট। বুঝতে পারলা? জি স্যার। স্যার বুঝতে পারছি।
তাহলে এখন আমরা র্যাঙ্কিংয়ের কন্ডিশন বসে দিচ্ছি, খুব সহজ। সিগমা ওয়ান অ্যাবসলিউট শুড বি, এখানে বলতেছে র্যাঙ্কিং বলতেছেন যে কি করলে ফেল করবে, আর আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যাভয়েড ইল্ডিং, ফেল করবে বা ইল্ড করবে। র্যাঙ্কিং সাহেব বলছেন যে কি করলে ইল্ড করবে, আর আমাদের অঙ্কটা বলতেছে যে অ্যাভয়েড ইল্ডিং, করলে ইল্ড করবে না। ঠিক আছে, আমাদের যে পি নট যেটা কিন্তু স্ট্রেস ইন্ডিকেট করে, মোর সার্কেল স্ট্রেস দেখায়। ঠিক আছে, মোর সার্কেল স্ট্রেস দেখাচ্ছে, কিন্তু আমাদের ওয়াই যেটা সে স্ট্রেংথ দেখাচ্ছে। কাজে আমাদের কি হবে এখানে পি নটটা কম হতে হবে, তাই না, যদি ইল্ডিং অ্যাভয়েড করতে হয়। স্যার ওয়ার বেশি হতে পারবে না, ওয়ার কম হবে, ওয়াই থেকে ছোট হতে হবে। র্যাঙ্কিং এর হ্যাঁ কন্ডিশনটাকে উল্টা করে দিতে হবে। কাজে ফেল করে হচ্ছে সিগমা ওয়ান যদি ওয়াইয়ের চেয়ে বেশি হয় বা সমান হয়, তাহলে পাস করবে যদি সিগমা ওয়ান ওয়াইয়ের চেয়ে কম হয় বা সমান হয়। সিগমা টু তাই বলা আছে, ফেল করবে বা ইল্ড করবে যদি বেশি হয় সমান হয়, কাজে ফেল ইল্ড করবে না যদি কম হয় বা সমান হয়। ঠিক আছে, এখানে মাঝখানের এই ওয়ার্ডটা নিয়ে একটা কথা, এখানে বলছেন অর, র্যাঙ্কিং সাহেব বলেছেন অর, কাজে সিগমা ওয়ান যদি ওয়াইয়ের চেয়ে বেশি হয় অথবা সিগমা টু যদি ওয়াইয়ের চেয়ে বেশি হয় তাহলেই ইল্ড করে যাবে। যেমন তাহলে যদি বলি যে কেউ এসএসসি পরীক্ষায় যদি বাংলায় ফেল করে অথবা অঙ্কে ফেল করে তাহলেই সে ফেল করবে। তাহলে পাস করবে কিভাবে? স্যার দুটোই পাস করতে হবে তাহলে স্যার। রাইট, বাংলায়ও পাস করতে হবে এবং অঙ্কেও পাস করতে হবে। বাংলায় এবং ইংরেজিতে পাস, ম্যাথে পাস। মানে স্যার এই বলছে স্যার কন্ডিশন দুটোই স্যার অ্যাপ্রুভ করতে হবে, পাস করতে হবে দুটোই। কাজে ফেল করার জন্য একটাই যথেষ্ট, অর হলেই হয়, কিন্তু পাস করার জন্য এন্ড লাগবে। ঠিক আছে, কাজে সিগমা ওয়ান শুড বি লেস দেন ওয়াই এবং সিগমা টু শুড বি লেস দেন ওয়াই। হলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বসাই সিগমা ওয়ান হচ্ছে 0.5 পি নট অ্যাবসলিউট করে লেস দেন 400, তাহলে পি নট হচ্ছে লেস দেন 800, আর -1.5 পি নট লেস দেন 400, মাইনাসটা অ্যাবসলিউট সাইন দিলে প্লাস হয়ে যাচ্ছে, পি নট হয়ে যাবে লেস দেন 266.7। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে বলতেছে পি নট শুড বি লেস দেন 800 এবং পি নট শুড বি লেস দেন 266.7। তার মানে কি? স্যার এখানে কি তাহলে একটা ফেল করছে স্যার? ফেল 2667 হবে স্যার। 266.7 এর চেয়ে কম হলেই হবে। আমাদের পি নটটা বলতেছে যে 800 এর চেয়ে কম হতে হবে এবং 266.7 চেয়ে হতে হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে যেমন ধরো যদি এসএসসি ইয়ার কন্ডিশন আছে, ঠিক আছে, বাংলায় পাস করতে হবে এবং অঙ্কে পাস করতে হবে, হ্যাঁ, তারপর শর্ত বের হলো বাংলায় পাস করতে হলে কি বলে ফেসবুকে দিনে কি বলে 3 ঘন্টার চেয়ে কম যেতে হবে। আচ্ছা, এবং শর্ত হলো অঙ্কে পাস করতে হলে ফেসবুকে দিনে 1 ঘন্টার চেয়ে কম যেতে হবে। তাহলে কি করবা? দুইটা পাস করতে টোটাল 1 ঘন্টা থেকে কম থাকতে হবে। 1 ঘন্টার চেয়ে কম যেতে হবে। ঠিক আছে, তো এই কমটা নিব, এটাই আমরা করছি যে পি নট লেস দেন 800 হতে হবে, ফেসবুক হচ্ছে পি নট, হ্যাঁ, আর এবং 266.7 এর চেয়ে কম হতে হবে। কাজে আমরা 266.7 এর চেয়ে কম হলেই পাই। ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, পরের শর্তে যাই, সেন্ট ভেরিয়েন্ট। ওই একই অঙ্কটা সেন্ট ভেরিয়েন্ট দিয়ে করবো এখন। একই জিনিস, মাইনাস পি নট ইত্যাদি, যার ফলে আমরা সিগমা ওয়ান বের করে ফেললাম আগের মতোই, লিখে ফেললাম 0.5 এবং সিগমা টু লিখে ফেললাম
1.5 মাইনাস 1.5 পি নট, ঠিক আছে, যেটা আগের পেজে করছিলাম কষ্ট করে, এই যে যোগ করে a প্লাস আর এবং a মাইনাস আর করে আমরা বের করছিলাম আগের পেজে। আচ্ছা আচ্ছা, তো কাজে সেন্ট ভ্যালেন্ট থেকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে কি করতে হবে? সেন্ট ভ্যালেন্টের শর্ত হচ্ছে সিগমা 1 মাইনাস নিউ সিগমা 2 শুড বি গ্রেটার দেন y এবং সিগমা 2 মাইনাস সিগমা 1 শুড বি গ্রেটার দেন y। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে তাহলে বসাই, আমাদের এখন শর্তটা কি চেঞ্জ হবে? তাহলে সিগমা 1 মাইনাস নিউ সিগমা 2 শুড বি লেস দেন y এবং অর এর জায়গায় এবং হয়ে যাবে সিগমা 2 মাইনাস নিউ সিগমা y শুড বি গ্রেটার লেস দেন y, তাই না? জি স্যার। দুটেই লেস হবে এবং মাঝখানে অর এর জায়গায় এন্ড হবে। তো বসাই সিগমা 1 মাইনাস নিউ সিগমা 2 লেস দেন y, সিগমা 2 মাইনাস নিউ সিগমা 1 লেস দেন y, এন্ড মাঝখানে আছে। সিগমা 1 এর ভ্যালু হচ্ছে 0.5 পি নট আর সিগমা 2 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1.5 পি নট। মাঝখানে বলা আছে 0.25, ও বলে দিনি না, যাই হোক ধরে নিচ্ছি 0.2%। আচ্ছা তাহলে কত? এই 0.5 এটা যদি করি 0.5 মাইনাস 0.25 ইন্টু 1.5, 0.25 ইন্টু 1.5 করলে হয় 0.375, এই 0.5 এর সঙ্গে 0.375 যোগ করলে হয় 0.875 পি নট তো আছেই। ওই এটা লেস দেন 400 অর্থাৎ ইল্ড স্ট্রেংথ 400 করলে পি নট আসে কত? 457.1, তার চেয়ে কম হওয়া লাগবে পি নটের ভ্যালুটা। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। সিগমা 2 মাইনাস সেটা বসাচ্ছি, সিগমা 2 ভ্যালু হচ্ছে কত? মাইনাস 1.5 পি নট মাইনাস নিউ হচ্ছে 0.25 আর সিগমা 1 হচ্ছে 0.5 পি নট। কত হয়? মাইনাস 1.5, 0.25 আর 0.5 করলে হয় 0.125, 0.125 আর মাইনাস 1.2 করলে কত হয়? মাইনাস 1.625। অ্যাবসলিউট সাইনটা দিলে মাইনাসটা উঠে গেল, বসে দিলাম, সেখান থেকে পি নট বের হয়ে আসবে, ভ্যালু হয় 246.2। কাজে পি নট এখান থেকে আসতেছে 246.2 এর চেয়ে কম হতে হবে। একটা শর্ত বলে 457.1 এর চেয়ে কম হতে হবে, আর একটা শর্ত বলে 246.2 এর চেয়ে কম হতে হবে। তাহলে কোনটা নিব? 246.2 আর 400 কম, এটা 246.2। হ্যাঁ, কমটাই নিব। গুড, ঠিক আছে। তাহলে সেন্ট ভ্যালেন্ট সাহেব বললেন যে পি নট 246.2 চেয়ে কম হওয়া লাগবে। আমাদের র্যাঙ্কিং সাহেব বলেছিলেন 266.7 এর চেয়ে কম হলেই হবে। সেন্ট ভ্যালেন্ট বলছেন না, আরো কম লাগবে। ওকে, পাস করতে হলো। সেন্ট ভ্যালেন্টের শর্তটা একটু স্ট্রিক্ট, র্যাঙ্কিং অনেক বড় জায়গায় দিচ্ছেন বাঁচার জন্য, কিন্তু সেন্ট ভ্যালেন্টের জায়গাটা একটু কম, একটু লিমিটেড। হ্যাঁ, র্যাঙ্কিং এর জায়গা বিশাল, অর্থাৎ র্যাঙ্কিং পাস করে দেন সবাইকে, পাস করে দেন মানে কি, যে ওই এলাকার মধ্যে বড় এলাকার মধ্যে থাকলেই পাস, এই এত বড় এলাকা। কিন্তু সেন্ট ভ্যালেন্টের এলাকাটা এরকম টাইপের এলাকা, বুঝছো?
জি স্যার কাজেই ইংল্যান্ডে পাস করতে হলে শর্ত একটু কঠিন। যাক, এরপরে আসবো আমরা ট্রেস্কা। ট্রেস্কা ও সেন্ট ভ্যালেন্টের সঙ্গে মিল আছে। ট্রেস্কা বলছেন যে হ্যাঁ, ফেইল করবে যদি সিগমা 1 ওয়াই এর চেয়ে বড় হয় অথবা সিগমা 2 ওয়াই এর চেয়ে বড় হয়, সিগমা 1 মাইনাস সিগমা 2 ওয়াই এর চেয়ে বড় হয়। উনি এই অথবা কি জন্য উনি শিয়ার স্ট্রেসের কথা বলছিলেন। শিয়ার স্ট্রেসের থেকে সিগমা 1 মাইনাস সিগমা 2 এই জিনিসটা নিয়ে আসছিলেন। যাই হোক, কাজে ট্রেস্কার কন্ডিশন তিনটা, একটা হচ্ছে সিগমা 1 ওয়াই এর চেয়ে বড় হতে হবে, অথবা সিগমা 2 ওয়াই এর চেয়ে বড় হতে হবে, অথবা সিগমা 1 মাইনাস সিগমা 2 ওয়াই এর চেয়ে বড় হতে হবে। তার মধ্যে প্রথম দুইটা র্যাঙ্কিনেরই কন্ডিশন, তৃতীয়টা ট্রেস্কা বানাইছেন অ্যাডিশনাল। আচ্ছা, তাহলে দেখি এখানে আগের মতোই আমাদের সিগমা 1 লাগবে এবং সিগমা 2 লাগবে, যেটা আমি আগে বের করেছি। সিগমা 0.5 পি নট, সিগমা 2 হচ্ছে -1.5 পি নট। ওকে, আচ্ছা, তাই ট্রেস্কা দিয়ে করতে গেলে সিগমা 1, সিগমা 2 এবং সিগমা 1 মাইনাস সিগমা 2 সবই ওয়াই এর চেয়ে ছোট হতে হবে যদি পাস করতে হয়। ঠিক আছে, ট্রেস্কা বলেছিলেন ফেল করার জন্য সিগমা 1 অথবা সিগমা 2 অথবা সিগমা 1 মাইনাস সিগমা 2 যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলেই হবে। ঠিক আছে, কিন্তু পাস করতে হলে তিনটাতেই পাস করতে হবে। তাহলে কাজেই বাংলা, ইংরেজি বা বাংলা অঙ্ক ছাড়াও ইংরেজিতেও পাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা বাংলা আর ইংরেজি আগে দেখছিলাম র্যাঙ্কিনের। হ্যাঁ, র্যাঙ্কিনের থেকে আমরা বলছিলাম যে বাংলার জন্য 267 লাগে, ইংলিশের জন্য বা অঙ্কের জন্য 800 ইত্যাদি, তাই না বলছিলাম। এই র্যাঙ্কিনের শর্ত থেকে আমরা এই প্রথম দুইটা থেকে একটা শর্ত নিয়ে আসছিলাম, নিয়ে এসে বলছিলাম যে 266.7 কম হলেই চলবে। দেখো ওই গেল, হ্যাঁ এখানে র্যাঙ্কিংটা করার সময় আমরা এই বাংলা অঙ্ক কম্বাইন করে বলছিলাম যে 800 হলেই হয়, 266.7 হলেই হয়, তাহলে 266.7 হলেই চলবে। এখন এই দুইটা ট্রেস্কারও শর্ত। ট্রেস্কার অ্যাডিশনাল একটা শর্ত আছে, যেটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2, সেটাও ওয়াই এর চেয়ে কম হতে হবে। তাহলে সিগমা 1 বসালাম পি নট, মাইনাস সিগমা 2 বসালাম -1.5 পি নট। এটাও শুড বি লেস দেন 400। তাহলে কি হয়, পি নট আর এটা যোগ করলে হয় 2 পি নট। ঠিক আছে, কাজে এই ট্রেস্কার এই অ্যাডিশনাল শর্তটা হচ্ছে 2 পি নট লেস দেন 400, লেস দেন বা ইকুয়াল টু 400। তাহলে পি নট হবে কত, 200, লেস দেন 200। কাজে ট্রেস্কা আরেকটা শর্ত বললেন যে র্যাঙ্কিং তো বলছেন যে বাংলায় পাস করতে হলে ফেসবুকে 3 ঘন্টার বেশি যাওয়া যাবে না, অঙ্কে হলে 1 ঘন্টা যাওয়া যাবে না। ট্রেস্কা বের করলেন যে যদি ইংলিশে পাস করতে হয় ফেসবুকে যাওয়াই যাবে, মানে আধা ঘন্টার বেশি যাওয়া যাবে না। তাহলে কি করবো, ফেসবুকে আধা ঘন্টা টোটাল আধা ঘন্টা হয়ে গেল। যাওয়া যাবে না। বুঝছো, 10টা শর্ত আসলে আস্তে আস্তে দেখা যায় ফেসবুকে যাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, আচ্ছা, কাজেই ট্রেস্কার এরিয়াটা আরো ছোট হয়ে গেছে। সেন্ট ভ্যালেন্ট যখন 266.7 বলছিলেন, কি বলে আমাদের, সরি, র্যাঙ্কিং বলছিলেন 266.7, আর সেন্ট ভ্যালেন্ট বলছিলেন 246.2, ট্রেস্কা বললেন 200। দেখো ট্রেস্কার এরিয়াটা আরো ছোট। দেখো আমাদের র্যাঙ্কিং ছিল এত বড়, কালো দিয়ে দিই, র্যাঙ্কিংয়ের এত বড় এরিয়া ছিল, এর মধ্যে থাকলেই পাস, এটা বলছিলেন র্যাঙ্কিং। ট্রেস্কা কি করলেন, এই কুচুর কুচুর করে এই দুইটা জায়গায় কেটে দিলেন যে ওখানে থাকলে পাস করবে না। কাজে র্যাঙ্কিং এর চেয়ে ট্রেস্কা এরিয়া আরো কমাই দিলেন, তার মানে তিনি পি নটকে আরো কমাই দিলেন। বুঝছো, কাজে ট্রেস্কাতে পাস করতে হলে এই জোনের ভিতরে থাকতে হবে, এইটুকের মধ্যে। হলো,
এবার শেষ শর্তে যায় ভন মিসেস। একই জিনিস, ভন মিসেস এর ফর্মুলা একটাই, সুবিধা আছে, সিগমা 1 স্কয়ার সিগমা 2 স্কয়ার মাইনাস সিগমা 1 সিগমা 2 ইকুয়াল টু y স্কয়ার। এর চেয়ে যদি বেশি হয় তাহলে ফেল বা ইল্ড, যদি কম হয় তাহলে বেঁচে গেল, নো ইল্ড। সিগমা 1 বাই 0.5 পি নট, সিগমা 2 বসাই মাইনাস 1.5 পি নট। এই দুইটা বসাই দিই ভন মিসেসের ইকুয়েশনে, সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার মাইনাস সিগমা 1 সিগমা 2। সিগমা 1 এর ভ্যালু বসালাম 0.5 পি নট, সিগমা 2 ভ্যালু বসালাম মাইনাস 1.5 পি নট, আর এই দুইটা বসাই দিলাম 0.5 মাইনাস 1.5 বসাই দিলাম। এই হিসাব করলে 0.25 2.25 ইত্যাদি ইত্যাদি করলে ইভেনচুয়ালি কত আসে ভালো করে তো তোমরা বের করো। 3.25 পি নট স্কয়ার আসে। 3.25 পি নট স্কয়ার, হ্যাঁ, আর ওইদিকে আছে 400 স্কয়ার। 3.25 পি নট স্কয়ার would be less than or equal to 400 স্কয়ার। ঠিক আছে, এখানে বের করো পি নট তাহলে কত হবে? স্যার 221.8800। রাইট, থ্যাংক ইউ। 21.88। 21.9 তাহলে ঠিক আছে। তাহলে ভন মিসেস সাহেব বলছেন না 221 এর কম হতে হবে, 221.9 এর কম হতে হবে পি নট এর ভ্যালু যদি ইট করাতে চাই। ভন মিসেস এর এরিয়াটা দেখো, এই এরিয়াটা একটু ডিফারেন্ট, বলছিলাম তোমাদের ইলিপসের মতো, হ্যাঁ, ইলিপ্টিক্যাল এরিয়া। ঠিক আছে, এই এরিয়াটা ট্রেস্কার সাথে অনেকটা মিল আছে। ট্রেস্কাতে যদি যাই, তো ঘিচিমিচি করে গেছে, যাক মুছি, এই হলো ট্রেস্কার এরিয়াটা। ভন মিসেস যদি এটার উপর বসাই, ভন মিসেস এরিয়াটা হবে এটা এরকম টাইপের হয় ভন মিসেস ট্রেস্কার উপর বসাই। ইলিপসের ছবি আঁকছি, আঁকার চেষ্টা করছি, এরকম, এই হলো ভন মিসেস। একটু বেশি ট্রেস্কার চেয়ে এরিয়াটা, কাজেই আর একটু বেশি স্বাধীনতা দিচ্ছে ভন মিসেস। ট্রেস্কা একেবারে কম স্বাধীনতা দিচ্ছে, কাঁচাং করে কেটে দিচ্ছে দুই পাশ থেকে ল্যাঙ্কিনকে। ট্রেস্কা একটু স্বাধীনতা দিচ্ছে, সেজন্য 200 না বলে ভন মিসেস বলছে 222 হলে চলবে, 222 এর চেয়ে কম হলেও চলবে। এই হলো অবস্থা, ঠিক আছে। তো এই থিওরিগুলো বুঝছো মোটামুটি? জি স্যার, বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, খুব বেশি থিওরির ভিতরে কঠিন জিনিস আছে, হ্যাঁ, বিকজ এগুলি বুঝতে পারো যে 4 জন খুবই বিখ্যাত সায়েন্টিস্ট ওনারা বের করছেন এটা, থিওরিগুলি ইজি না, বাট এগুলি অ্যাপ্লিকেশন ইজি, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশনটা জানলেই হচ্ছে, থিওরির অত ইনডেপথে যাওয়ার স্কোপ এই কোর্সে নাই। তো কাজে অ্যাপ্লিকেশনটা যদি বুঝে থাকো ইটস ওকে, চলবে, অ্যাপ্লিকেশনটা অত কঠিন না, ঠিক আছে। এই অঙ্কের জন্য কেন সবার মানগুলো স্যার রাইট স্যার? হ্যাঁ, সবার মানগুলি রাইট, আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্নটা হয়। যেমন ধরো যদি যেসব ভঙ্গুর মেটেরিয়াল আছে যেগুলি টেনশনে ফেল করে বা ডাইরেক্ট নর্মাল স্ট্রেসে ফেল করে, এগুলোর জন্য র্যাঙ্কিং খুব ভালো থিওরি,
বুঝছো? র্যাঙ্কিন বা সেন্ট ভেনান্ট, এগুলো খুব ভালো থিওরি। আর যেগুলি ডাকটাইল মেটেরিয়াল, যেগুলি স্ট্রেনে ফিল করে, ডিফর্মেশন করে ফিল করে, যেমন ধরো মাইল স্টিল, হ্যাঁ, এগুলির জন্য ভন মিসেস সবচেয়ে ভালো, বা ট্রেস্কা। এই ডাকটাইল মেটেরিয়ালের জন্য ট্রেস্কা, ভন মিসেস, সেগুলি ভালো থিওরি। আর ভঙ্গুর মেটেরিয়ালের জন্য কি বলে, র্যাঙ্কিন বা সেন্ট ভেনান্ট, এগুলি ভালো থিওরি। আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে এই যেটা বলছিলাম যে 3 ধরনের অঙ্ক আছে, এটা এক ধরনের অঙ্ক, অর্থাৎ এই ফেলিয়ার ক্রাইটেরিয়া নিয়ে অঙ্ক, মানে এই অঙ্কই বলছি না, এই 4 ফেলিয়ার থিওরি নিয়ে অনেক অঙ্ক করা যায়, কিন্তু এই 4 ফেলিয়ার থিওরি একটা টাইপের অঙ্ক আর কি, এই চ্যাপ্টারে। আচ্ছা, গেল। আমরা মোর সার্কেল দিয়ে একটা অঙ্ক দেখি। কিছু কিছু অঙ্ক তোমাদের এই সেকশনে করাইছি, বুঝছো? তোমাদের যদি ভিডিও দুইটাই পাঠাই, তাহলে তোমরা একজন একজনের ভিডিওটা দেখে মোটামুটি ধারণা করতে পারবে। এমনি অঙ্ক তো করাই আছে, আমি অনেকগুলো অঙ্কই করি। আমাদের এই চ্যাপ্টারের শেষে কি বলে 6টা, মানে সরি 10টা অঙ্ক দিছি প্র্যাকটিস, হ্যাঁ। তার মধ্যে এখন যেটা করলাম একটা এই সেকশনে ক্লাসে 3টা আলোচনা করছি, তোমাদের একটা করলাম, আরো দেখি তোমার যদি 2টা আলাপ করতে পারি আরো, তাহলে মোটামুটি। বাট সবচেয়ে মূল কথা হচ্ছে তোমাদেরকে করতে হবে, বুঝছো? আমি নোটও দিচ্ছি, আগেও দিচ্ছিলাম পিডিএফ, তারপরে এই পাওয়ার পয়েন্ট গুলো দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তোমরা যা যা চাইছিলে শুরু থেকে, যে কখনো কখনো ক্লাস মিস হয়, নেটওয়ার্কের প্রবলেম হয়, আমি সবই দিচ্ছি তোমাদেরকে। অঙ্কগুলা অনেকগুলা সলভ করে দিচ্ছি, বাট এর কোনোটাই কোনো কাজে আসবে না যদি তোমরা না করো। তোমাদের করতে হবে। তোমাদের এক কথা বারবার বলছি, অঙ্ক আসলে পরীক্ষার রাতে আচ্ছা স্যারের ভিডিওগুলি দেখি, প্রিপারেশন খাওয়া গেছে, পড়াশোনা করা দরকার কি? হ্যাঁ, ভিডিও দেখলে হয়ে গেল। ওটা কল্পনা করো না যে এটা প্রিপারেশন হবে, বুঝছো? হবে হয়তো, যদি জিরো প্রিপারেশন কিছু একটা দেখা ভালো, কিছু না দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু অঙ্ক দেখার জিনিস না, শুধু বোঝার জিনিসও না। অঙ্ক হচ্ছে কি, করতে হবে, পরে করার জিনিস, করতে হবে। নিজে না করলে দেখেও হয় না, বুঝলেও হয় না। তুমি স্টাডি গ্রুপে যে হয়তো বুঝাই দিলেও কেউ ভালো, হ্যাঁ বুঝছি, পারবো, হ্যাঁ, পরীক্ষা হলে যে দেখবা যে পাচ্ছ না। স্টাডি গ্রুপে বুঝছো বা ক্লাসে বুঝছো, এটা এনাফ মনে করার কোনো কারণ নেই, বুঝছো? আচ্ছা, কাজে দিচ্ছি সবই, তোমাদের লেকচার নোটও দিচ্ছি, সলিউশনে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি, কিন্তু মেইন কাজটা হচ্ছে তোমাদের করতে হবে, তোমাদেরকে। আচ্ছা, এই অঙ্কটা করছিলাম, এটা করবো না, 4 নাম্বারটা করবো, একটু ফিরে আসি, হ্যাঁ, অন্য কিছুতে ফিরে আসি। এটা করতে গেলে প্রথমে একটু ঝামেলা, মোটস এটাও করা দিচ্ছি, এই সেকশনকে করালাম কিছুক্ষণ আগেই। তোমাদের মোটরসাইকেলের অন্য অঙ্ক আছে নাকি? এইটা আছে একটা, মোটরসাইকেল অঙ্ক অবশ্য ক্লাসে করাইছি, তাই না? আচ্ছা, এটা মোটরসাইকেল একটা জায়গায়, এইটা আগেরটা করি, নাম্বার 7, এটা মোটরসাইকেল একটা অঙ্ক। আচ্ছা, কি হচ্ছে, coordinate of the center of a motorcycle is 30 and its radius is 12. ঠিক আছে? মোটরসাইকেল আঁকতে হলে 2টা জিনিস লাগে, কি কি? স্থানাঙ্ক আর মানে মেন কেন্দ্রটা আর রেডিয়াস। কেন্দ্র, রেডিয়াস। যে কোনো বৃত্ত আঁকতে গেলে কেন্দ্র লাগে এবং ব্যাসার্ধ লাগে, হ্যাঁ। কাজে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি পেয়ে যাই, মোটরসাইকেল আঁকা যাবে। আচ্ছা, ওকে। ইফ দ্য প্রিন্সিপাল প্লেন is located at an angle theta equal to 30 degree from plane xx, ঠিক আছে? থিটা equal to 30 ডিগ্রিতে প্রিন্সিপাল প্লেন আসছে, এটা একটা বলা আছে। তাহলে করতে হবে কি, তোমার সিগমা xx, সিগমা yy এবং টাউ xy বের করতে হবে।
তারপরে এটাকে মোট সার্কেল আঁকতে বলছি। আচ্ছা, প্রথমে কিছু হিসাব আছে, তারপরে সার্কেলটা আঁকা। আচ্ছা, হিসাবটা কি? দেখো আমাদের মোট সার্কেল সেন্টার দেওয়া আছে 30, সেন্টারের স্থানাঙ্ক হচ্ছে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই by 2, সেটা হলো 30। ঠিক আছে? আচ্ছা, তারপরে শর্ত দেওয়া হচ্ছে রেডিয়াসের ইকুয়েশন কি? সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই by 2 whole square plus tau x এটা স্কয়ার রুট করলে রেডিয়াস 12। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলা আছে কি যে প্রিন্সিপাল প্লেন ইজ লোকেটেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আচ্ছা, প্রিন্সিপাল প্লেনের জন্য কি লাগবে আমাদের? θ1 যদি বলি আলফা বাই 2, তাই না? অথবা তার সঙ্গে 90 ডিগ্রি যোগ করা আছে। আচ্ছা, আলফা বাই 2 আলফা কেমনে বের করবো? আলফা আচ্ছা, থিটা বলা আছে 30 ডিগ্রি, তাহলে আলফা হয়ে গেল 60 ডিগ্রি, তাই না? নাকি স্যার জি স্যার। স্যার tan আলফার ইকুয়েশনটা কি? 2 tau xy divided by eta. Oh, very good. Very good. Tau xy divided by sigma xx minus sigma yy. এখানে আলফা হলো 60 ডিগ্রি বসালাম, তাহলে টাউ এক্স ওয়াই কত হবে? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, টাউ এক্স ওয়াই হবে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ইন্টু √3, না? tan 60 হচ্ছে √3, এই সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই into √3 হচ্ছে tan 60 divided by 2। হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন টাউ এক্স ওয়াইটা আমরা এই আগের ইকুয়েশনটা বসে দিই। সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার তো আছেই, থাকলো সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই by 2 square plus tau x হচ্ছে sigma xx
minus sigma yy by 2 into root 3. Equal to Well, equal to 12. বাম পাশটা কত হয় বলতো? sigma xx plus minus sigma y by 2 whole square আর sigma xx minus sigma y by 2 into root 3 whole square. এটা স্কয়ার করে যোগ করে স্কয়ার রুট করলে কত হয় বল? sigma xx minus sigma y by 2 এটা কমন নিতে পারি, নিলে প্রথমটা আসবে 1, ওকে কমন নেই, sigma xx minus sigma y by 2 এটা কমন নিয়ে এই স্কয়ার রুটের বাইরে নিয়ে যাই, আর 1 আসে, 1 আসবে, রাইট। এটা বাই 2 যদি বাইরে আনি, প্রথমটা হবে 1 স্কয়ার, দ্বিতীয়টা হবে রুট 3 স্কয়ার মানে হচ্ছে 3, তাকে স্কয়ার রুট করে দিলে হয় 4 এর স্কয়ার রুট মানে 2 2, এটা হয়ে যায় 2 ইন্টু 2 করলে যা হবার তাই আসছে, সিগমা xx মাইনাস সিগমা yy 2 আর 2 কাটা যাবে, ইকুয়াল টু হবে 12। একটা ইকুয়েশন পেলাম। সিগমা xx প্লাস সিগমা yy বাই 2 পাইছিলাম 30, অর্থাৎ সিগমা xx প্লাস সিগমা yy বাই 2 যদি উঠে দিই, স্যার 60 সিগমা xx হবে প্লাস করলে হয় 60 মাইনাস করলে হয় 12। এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। স্যার আরেকবার একটু বলবেন প্লিজ এটা। আমরা প্রথমে ইকুয়েশনই পাইছিলাম সিগমা xx প্লাস সিগমা yy বাই 2 ইকুয়াল টু 30, অর্থাৎ মোট সার্কেলের কেন্দ্র থেকে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলের ঘাটাঘাটি করে আমরা পেলাম সিগমা xx মাইনাস সিগমা yy ইকুয়াল টু 12। এই দুইটা সলভ করলে আমরা সিগমা xx এবং সিগমা yy সলভ করতে পারি না? জি স্যার। কত হয় সিগমা xx, কত হয় সিগমা yy কত? স্যার xx আছে স্যার 36 স্যার 36, হ্যাঁ, আর yy? আর yy স্যার 24। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। তাহলে সিগমা xx পেয়ে গেলাম 36, সিগমা y পেয়ে গেলাম 24। আচ্ছা, এগুলো বোর্ড তো নোংরা হয়ে গেছে, মুছছি, সব মোছা যাবে না, কিছু কাজে লাগবে এখন, হাবি যাবি মুছছি। যে ইকুয়েশন দুইটা ইভেন্চুয়ালি পেলাম, রাখি ইনিশিয়াল গুলো মুছে ফেলি। আচ্ছা, সিগমা xx পাইছি 36, সিগমা y পাইছি 24, বা এটা এখানে বসাইতে পারি ডাইরেক্টলি। আমরা এখন টাও এক্স বের করতে চাই, বুঝছো? প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার।
Sorry. কত হয় tau xy? So 10.39. ভেরি গুড, ঠিক আছে, 10.39। দেখো বুঝলে কিনা? তাহলে আমরা অবশেষে অনেক খাটাখাটনি করে বাইর করলাম সিগমা এক্স হচ্ছে 36, সিগমা ওয়াই হচ্ছে 24, আর টাও এক্স আই হচ্ছে 10.39। এইটা তো চাইছে আমাদের কাছে। লেখাগুলি আনি, আরে মুছে ফেলি বোর্ড। দেখো আমরা এত কষ্ট করে যা বের করেছি, তোমরা যেটা বের করলা সেটাই এখানে আসছে। এই যে সিগমা এক্স হচ্ছে 36, সিগমা ওয়াই হচ্ছে 24, আর টাও এক্স ওয়াই হলো আগে বেরোচ্ছে 10.3। আচ্ছা, show these stresses graphically on the Morse circle। Morse circle আঁকতে হবে প্রথমে, তার মধ্যে এই স্ট্রেসগুলি দেখাতে হবে। আচ্ছা, সিগমা Morse circle কেমন আঁকবো? Morse circle এর জন্য লাগে হচ্ছে কেন্দ্র, দেওয়াই তো আছে। Morse circle আঁকা তো খুবই সহজ, 30 এবং 12 আগে ফেলি। আঁকি 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 সুন্দর হবে না, আঁকতে অসুবিধা কি? এই যে Morse circle। আচ্ছা, যার একটা কেন্দ্র আছে, যেটা স্থানাঙ্ক হচ্ছে 30, রেডিয়াস তো খুবই ছোট, রেডিয়াস হচ্ছে 12। আচ্ছা, এটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 30, 0। স্যার এক্স লিখে 18 হবে স্যার, বাম পাশে। জি বলেন। রেডিয়াসের মানে বৃত্তের পরিধি বাইরে থেকে স্যার 18 এদিকে আসবে অ্যাক্সিসটা। হ্যাঁ, আচ্ছা গুড, ভালো বলছো। তো 30 থেকে 12 বাদ দিলে এইটার স্থানাঙ্ক হবে 18, 0, তাই না? আর ওই প্রান্তের স্থানাঙ্ক হবে 42, 0। 30 সঙ্গে 12 যোগ করলে 42, আর 12 মাইনাস করলে 18। এখানে যদি 18 হয় তাহলে মূল বিন্দুটা আরো দূরে, এইখানে কোথাও মূল বিন্দু এখানে। এইটা হলো আমাদের 18, আর একটু বড় হলে ভালো হতো। 12 তো 12 একটু বড় হলে ভালো হতো, এইটাই থেকে আর একটু বড় দিই।
এটা হলে ভালো হবে। মুছে দে আচ্ছা, এই হলো আমাদের মোট সার্কেলটা, যার কেন্দ্র হচ্ছে 30 0, রেডিয়াস হচ্ছে 12, এক প্রান্ত হচ্ছে 18 0, আরেক প্রান্ত হচ্ছে 42 0। হলো, বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, চাওয়া হয়েছে যে show these stresses graphically on the Morse circle. Morse circle কোন স্ট্রেস দেখা যায় বলো তো? কোন স্ট্রেস Morse circle যে পয়েন্টগুলো আছে, আমি বলছি Morse circle বিভিন্ন পয়েন্টে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে তাপাস করে এখানে কি দেখা যায়? মিনিমাম আর ম্যাক্সিমাম টেসা দেখা যায়। Morse circle y অক্ষে কি আছে? tau xy। বুঝছো, এখানে কিন্তু সিগমা y নাই। x অক্ষে সিগমা xx, y অক্ষে সিগমা yy, সরি y অক্ষে টাউ xy। ঠিক আছে, এখানে সিগমা yy কিন্তু নাই। তুমি যে কোনো পয়েন্টে যাও, কোনো একটা সিগমা xx এবং টাউ xy ইন্ডিকেট করবে মোট সার্কেল। ওকে, তো আমরা চাচ্ছি আমাদের যে সিগমা xx হলো গিয়ে 36 আর টাউ xy হলো 10.39, সেই পয়েন্টটা লোকেট করতে চাচ্ছি। ঠিক আছে, কাজে এক্স অক্ষ বরাবর 36 এ যেতে হবে প্রথমে। এই যে 18, আরো 18 যেতে হবে এইখানে কোথাও। ঠিক আছে, এই হলো আমাদের 36। দেখো কেন্দ্রটা ছিল 30, তার থেকে আরো দূরে সরতে হবে 36 আসতে গেলে। এইখান থেকে আমরা y অক্ষ টানলাম, সে যে বিন্দুতে ছেদ করলো সেটাই হচ্ছে 10.39। এই 36 হচ্ছে আমাদের ইউরাটা। আর টাউ xy হচ্ছে যেটাতে ছেদ করলো, মোট সার্কেলটা যেখানে y অক্ষকে ছেদ করলো সেটা 10.39। ঠিক আছে, জি স্যার। পয়েন্ট তো হয়ে গেল। এখন ব্যাস, যা চাওয়া হয়েছে সেটা কিন্তু বের হয়ে গেছে। তারপর যদি আরেকটু আমরা কিছু দেখাতে চাই মোট সার্কেলের মধ্যে, যে আমাদের তো এখানে থিটা 30 ডিগ্রি বলা আছে, হ্যাঁ, ওই 30 ডিগ্রিটা কোথায়? আমাদের এই হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, যেটা 36 এবং 10.39। আচ্ছা, 30 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এই পয়েন্ট থেকে একটা তল যদি আঁকি, যেটা ভার্টিক্যাল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি, না এটা তো ক্লকওয়াইজ হয়ে গেল, অ্যান্টি ক্লকওয়াইজ 30 লিখতে হবে, হয়ে গেল। ভার্টিক্যাল লাইন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো 30 ডিগ্রি, এই লাইন। এই লাইন হচ্ছে আমাদের অন্য কালার দিই, এবার নীল তো হলো, কি দিব, সবুজ দিই নাকি পার্পল? 30 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স প্ল্যান বলছিল স্যার। এক্স প্লেন আসলে হচ্ছে এই আমরা যে রেফারেন্স প্লেনটা সেটাকে এক্স প্লেন বলতেছি। আমাদের রেফারেন্স তো সবসময় এই তলটা, এটাকে এক্স প্লেন বলতেছি এই কারণে যে এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করে সিগমা এক্স, বুঝছো? এই তলের সাথে সিগমা এক্স
এই জন্য এটাকে এক্সেস প্লেন বলছে। আচ্ছা, তার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি হতে হবে। তো এই তলটা আঁকি এখানে, এই তলের সঙ্গে এই তল এঁকে দিই। আচ্ছা, অন্য কালার দিই একটা, পার্পল। এই হলো সেই তল, 30 ডিগ্রি তলটা। অ্যান্টি ক্লকওয়াইজ হলো 30 ডিগ্রি। এটা একটা প্রিন্সিপাল তল। সে হচ্ছে কি এই রেফারেন্স বিন্দু টানলে সোজা সে সিগমা 1 এ ছেদ করবে। বুঝতে পারছো? আরেকটা তল হচ্ছে সিগমা 2 তে ছেদ করবে। এই তল। 30 ডিগ্রি হলো, কোনটা হবে 60 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি। এই দুইটা প্রিন্সিপাল তল পাওয়া যাবে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রিতে, একটা হবে ক্লকওয়াইজ 60 ডিগ্রিতে। এই দুইটা পার্পল দিয়ে যেটা রাখলাম, এই দুটো আসলে প্রিন্সিপাল তল। সেই প্রিন্সিপাল তল দিয়ে যদি আমরা রেফারেন্স পয়েন্টের সঙ্গে কানেক্ট করি, তাহলে দুইটা এই সিগমা 1 এবং সিগমা 2 তে ছেদ করবে। বুঝতে পারলা? জি স্যার। স্যার এই যে স্যার ওয়াই মানে সিগমা 124 এর স্যার ই নাই, কোনো কাজ নাই না? কাজটা আছে যে মোটরসাইকেল করার সময় তাকে ইউজ করা হয়েছে। কেন্দ্র বের করার সময় সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই লাগছে, রেডিয়াস বের করার সময় সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই লাগছে। এটাই হচ্ছে তার কাজ। কিন্তু এই পয়েন্টটা, এই মোটরসাইকেলের উপর যে পয়েন্টগুলা, সেটা কিন্তু সিগমা ওয়াই ওয়াই নাই এখানে। আমাদের দেখো মোটরসাইকেলের স্থানাঙ্ক দুইটা, দেখো এক্স অক্ষে আছে সিগমা এক্স এক্স, ওয়াই অক্ষে আছে সিগমা ওয়াই, ওয়াই অক্ষে আছে টাও এক্স ওয়াই। বুঝতে পারছো? মোটরসাইকেলটা হচ্ছে ওই দুইটার প্লট। সিগমা ওয়াই ওয়াই এর ভিতরে কাজ করেছে, কিন্তু সামনে নেই। হলো? তো এখন দেখো, এই আমরা এখানে কিছু হিসাবও দেখাচ্ছি। আদি হিসাব টিসাব করে 36, 24 সব বের হলো, মোটরসাইকেলটা আঁকছি। যেটা দেখালাম তোমাদের ছবিতে সেটাই মোটরসাইকেল। এই যে রেফারেন্স পয়েন্টটা, তার থেকে 30 ডিগ্রি একটা, মাইনাস 60 ডিগ্রি একটা, এটাই। ঠিক আছে, মুছে দিই। মোটামুটি আমাদের ছবিটা খারাপ হয়নি, হিজিবি তো হবেই। এগুলো আমাদের রেফারেন্স পয়েন্ট এবং মোটরসাইকেল। ঠিক আছে, তো মোটরসাইকেল একটা অঙ্ক হলো। আমাদের হাতে এখন যে টাইম আছে, যাতে আরেকটা অঙ্ক করতে হবে আর কি। টাইম যাই হোক টানাটানি হবে, বাট করি না। আরেক টাইপের অঙ্ক এই চ্যাপ্টারে আছে, যেটা হচ্ছে এরকম টাইপের স্ট্রাকচার। আমাদের এরকম স্ট্রাকচারের অঙ্ক দুইটা আছে। এই নাম্বার 1টা আছে, অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যে 4টা আছে, আমি এখানে করে দিয়েছি 2টা। ঠিক আছে, নাম্বার 1টা এবং নাম্বার 4টা। তো নাম্বার 1টা এ সেকশনে ডিসকাস করলাম, তোমাদের সঙ্গে নাম্বার 4টা ডিসকাস করি। আচ্ছা দেখি, shear stress at an element on the neutral axis of section D of beam ABCD shown below is 50 psi। অর্থাৎ এই যে beam ABCD যে ছবিটা আছে, তার মধ্যে সেকশন ডি অর্থাৎ সাপোর্টে তার নিউট্রাল অ্যাক্সিসে
এই সেকশন ডি এর নিউট্রাল অ্যাক্সিসে বলা আছে কি শিয়ার স্ট্রেস। এইটা নিউট্রাল অ্যাক্সিসে, যেমন ধরো এরকম, এটা যদি সেকশন ডি হয় তার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এখানে, নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেস বলা হচ্ছে 50 psi। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন যে এই ডি পয়েন্টের যে সাপোর্টটা আছে সেখানকার নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেস 50 psi। তাহলে কি করতে হবে, এই এলিমেন্টের জন্য নরমাল স্ট্রেস বের করতে হবে, সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই, তারপর প্রিন্সিপাল স্ট্রেস টাউ ম্যাক্স ইত্যাদি ইত্যাদি, তারপরে মোট সাইকেল আঁকলাম। ঠিক আছে, প্রশ্ন হলো এইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের প্রথমে এই ধরনের স্ট্রাকচার থাকলে স্ট্রাকচারটা সলভ করতে হয়। স্ট্রাকচারটা সলভ করতে হয় মানে কি, যে ধরো এখানে সাপোর্ট আছে দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ। তো বি তে শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, আর এ তে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটি আছে। এতে হিঞ্জ সাপোর্ট, তো সেটা হরিজন্টাল ভার্টিক্যাল দুই রিঅ্যাকশন আছে। তো আমি লিখি কি কি রিঅ্যাকশন। এটা হচ্ছে আরবি, আর এখানে আরবি না বলে বিওয়াই নাম দিই, সরি এটাকে। আচ্ছা, ডি তে ভার্টিক্যালটা বলছি ডিওয়াই, আর হরিজন্টালটাকে বলছি ডিএক্স। আচ্ছা, এগুলো বের করতে হবে, কেন বের করবো বলো? স্যার মোমেন্ট নিব স্যার, যে কোনো একটা বলতে স্যার দিতে বলতে নিতে চাও দিতে নেই স্যার। বিতে, আচ্ছা বি বি, আচ্ছা ডিতে মোমেন্ট নিলে বিওয়াই বের হবে। ওকে, আচ্ছা ওকে, বিতে মোমেন্ট নেব। ওকে, সামেশন অফ মোমেন্ট নেই বিতে। Oops. Summation of moment at B. বলো কি লিখবো? স্যার dy into 20 dy into স্যার 20। ভালো, খুব ভালো। তারপর স্যার w sin 45 into হচ্ছে যে স্যার W sin 45। আচ্ছা ঠিক আছে, sin 45। 5 তারপর into 5 sin 45 into 5 স্যার into 5 5। এটা কি প্লাস না মাইনাস? এটা মাইনাস স্যার মাইনাস স্যার হলো এটা? জি 5 স্যার। হবে স্যার, 10 হবে স্যার। স্যার তারপরেরটা হচ্ছে 10 স্যার, দুই পাশেই তো আছে। দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা ক্যান্টিলিভার অংশ আগে ভাগ করে ও নিতে স্যার হবে, বুঝতে পারছি বাম পাশে অংশ। W sin 45 into 5, এটা কি হলো? W sin 45 একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে? এটা কিন্তু ফোর্স না, ফোর্স পার ইউনিট লেংথ ডিস্ট্রিবিউটেড লোড। তাই তাকে শুধু 5 দিয়ে বুঝছি, 5 থেকে কেন গুণ করছো? বিকজ লব্ধি তো স্যার এটা 10W হবে না, 10W না। হ্যাঁ স্যার, লব্ধি এখান দিয়ে যাচ্ছে। তাই তুমি এইভাবে ভাগ করে নিচ্ছ sin 45। ওকে, ভালো। স্যার এটা বি এর বাম পাশের অংশ স্যার, এর অংশ ওইটুকু স্যার। একবার ডান পাশ করবা, একবার বাম পাশ করবা।
এত কমপ্লিকেটেড বানাই ফেলতেছে কেন বলো দেখি? স্যার একবারে করলে তো স্যার হচ্ছে স্যার। জি 5টা এখানে ঠিক আছে, লব্ধি 5 ফিট দূরে এই পুরাটার মধ্যে নিয়ে, কিন্তু সমস্যা আছে এটার মধ্যে, এখনো হয়নি। তোমার ডাব্লিউ সাইন 45 বলে গেলে ফোর্স হয়ে গেল। ওইটার সাথে স্যার আচ্ছা স্যার ইনটু স্যার 30 হবে স্যার, ইনটু 30 হবে। এই তো ভেরি গুড, এটা খেয়াল রাখতে হবে। আমাদের ছাত্রদের আমি অতীতে দেখছি দুইটা জিনিস সে ভুল করে, একটা হচ্ছে এরকম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দিলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড বসায়, তারপরে মনে করে এটা ফোর্স হয়ে গেল, হ্যাঁ ওখানে মোমেন্ট না শুরু করে, এটা একটা ভুল করে। আরেকটা ভুল করা হচ্ছে মোমেন্ট, কনসেন্ট্রেটেড মোমেন্ট দিই, ঠিক আছে, কোন একটা পয়েন্টে ধরো আমি সি পয়েন্টে যে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট দিতাম, অনেক ক্ষেত্রে ছাত্র দেখছি এই মোমেন্টটাকে আবার ডিসটেন্স দ্বিগুণ করে। মোমেন্ট তো মোমেন্টই, সে মোমেন্ট অলরেডি হয়ে আছে ওখানে, ফোর্সকে ডিসটেন্স দ্বিগুণ করবো, মোমেন্টকে ডিসটেন্স দ্বিগুণ করার কোনো কারণ নেই। এই দুইটা ভুল আমি বহু দেখি, যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে ওটাকে সরাসরি ফোর্স বানাই দিয়ে ওটা নিয়ে কাজ করা শুরু করে, আর মোমেন্ট দেওয়া হয় কনসেন্ট্রেটেড মোমেন্ট দেওয়া থাকলে ওইটাকে ফোর্স মনে করে ডিসটেন্স দ্বিগুণ করে। তো এই দুইটা জিনিসই কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, ওকে, তার ইন্টু সাইনটি হলো ইকুয়াল টু করলে তারপরে কি হলো ডিওয়াই, কত হয়? স্যার 5.30 W। 5.30 W, গুড। আচ্ছা ওকে, এখন আমাদের প্রশ্নটাতে আসি। প্রশ্নটা বলছে যে এই ডি বিন্দুতে এখানে কিন্তু ডিওয়াইটা বের করে লাভ হলো, হ্যাঁ লাভ হলো কারণ আমরা এই ডি বিন্দুতে শিয়ার স্ট্রেসটা চাই। ডি বিন্দুর এলিমেন্টটা যদি চিন্তা করি, এরকম একটা এলিমেন্ট আছে, খুব ছোট রাখতে হবে, বড় করি আঁকি, ডি বিন্দুতে এরকম একটা এলিমেন্ট আছে, এই যে ডিওয়াই যেটা আসে তার কারণে একটা শিয়ার স্ট্রেস তৈরি হয়ে গেল এখানে টাও এক্স ওয়াই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই টাও এক্স ওয়াইটাই বলা আছে 50 psi মধ্যবিন্দুতে, এই নিউট্রাল অ্যাক্সিসের মধ্যবিন্দুতে। আচ্ছা 50 psi। এখন তাহলে বসাই ডিওয়াই কে, ডিওয়াই থেকে আমরা কেমনে বের করবো, শিয়ার স্ট্রেস কেমনে বের করবো, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা? ভিকিউআইটি স্যার, ঠিক আছে, কিন্তু ভিকিউআইবি দিয়ে করলে একটু ঝামেলা আছে, কিউ টিউ বের করে ইয়ে আছে। হ্যাঁ, আমরা রেক্টাঙ্গুলার সেকশনের মাঝামাঝিতে আমরা একটু সিম্পল ভাবে বের করতে পারি এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা। রেক্টাঙ্গুলার সেকশনে এরকম ফ্লেক্সিবল শিয়ার অ্যাপ্লাই করলে তার ভ্যারিয়েশনটা হয় হচ্ছে এরকম প্যারাবোলিক, দুই পাশে জিরো, মাঝখানে বেশি, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা খুব সহজে বের করা যায় রেক্টাঙ্গুলার সেকশনের জন্য, এবং সেটার ভ্যালু হয় 1.5 into V by A। আচ্ছা, এটা রেক্টাঙ্গুলার সেকশনের শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, সেটা হয় V by A হলে তো হয়ে গেল অ্যাভারেজ, কিন্তু তাকে 1.5 দিয়ে গুণ করলেই ম্যাক্সিমামটা বেড়ে যায়। রেক্টাঙ্গুলার সেকশনের জন্য এই ফ্যাক্টরটা 1.5, সার্কুলার সেকশন যদি হতো ওই ফ্যাক্টরটা হতো 1.33। আচ্ছা, যাই হোক, রেক্টাঙ্গুলার সেকশনের জন্য 1.5টা আমরা ইউজ করি। আচ্ছা, তাহলে বসাই, সেটাই বসাই আমাদের। তাহলে
হবে হচ্ছে 1.5 ইন্টু ভি হলো ডিওয়াইটাই ভি 5.3 ডব্লিউ ডিভাইড বাই এরিয়া হলো 8 ইঞ্চি আর এদিকে 12 ইঞ্চি স্যার 11.93 W দেখি আমি একটু হিসাবে আসি 8 ইন্টু 12 একটু লিখি আমি হ্যাঁ না লিখলে অনেকেই হয়তো বা বুঝতে পারবে না কি করলাম ঠিক আছে 8 ইন্টু লিখলাম তাকে 1.5 দিয়ে গুণ করলাম আর এটা টার্ম এক্স এর ভ্যালু দেওয়া আছে 50 psi আমাদের ডাব্লিউ অবশ্য কিপ পার ফিটে দেওয়া আছে তা 50 psi কে আমরা কিপে নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে কি কি বলছি বুঝতে পারছো আমাদের এটা পিএসআই তে দেওয়া আছে আর লোডটা দেওয়া আছে কিপে সেজন্য আমরা একটু অ্যাডজাস্ট করে নেই 1000 দিয়ে ভাগ করতেছি 50 পিএসআই কে 50 কে 1000 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে আমরা কেএসআই তে নিতে যাচ্ছি এইখান থেকে আমাদের ডাব্লিউ কত হয় তাড়াতাড়ি করো স্যার 0.082 আচ্ছা 0.082 3 দেন স্যার হ্যাঁ ইন্টু ডাব্লিউ W আচ্ছা হলো ওকে গুড এরপরে আমাদের আরেকটা ঝামেলা রয়েছে আমরা এই যে সিগমা এক্স এর সিগমা ওয়াই চাওয়া হয়েছে তো এবং সিগমা 1 সিগমা 2 আমাদের ডি সেকশনে কিন্তু আরেকটা ফোর্স আছে এই যে ডিএক্স তাই না ডিএক্স ফোর্সটা কেন বের করবো বলো ডিএক্স স্যার আমার স্যার W 30 আমরা পুরাটা যদি সামেশন অফ এফএক্স নেই হ্যাঁ ঠিক আছে ডিএক্স হবে ডিএক্স প্লাস ডাব্লিউ হরাইজন্টাল যেহেতু cos 45 নেই into 30 sir into 30 সেখান থেকে ডিএক্স চলে আসে হচ্ছে মাইনাস 21.21 ইন্টু ডাব্লিউ তো আছে সরি ডাব্লিউটা ভুলে গেছি ডাব্লিউ আছে ও এখানে দেখছো ডাব্লিউ বের করতে যে আবার একটা 0.083 আবার ডাব্লিউ সেটা হলো একটা হচ্ছে 0.083 কিপ পার ফিট ডাব্লিউ ভ্যালু তাহলে এখানে বসাই ডাব্লিউ ভ্যালুটা 0.083 0.083 এখানে নিয়ে আসি কত হয় বছরে মাইনাস স্যার 1.7604 1.67 767 76 আচ্ছা
কেমন স্যার কেমন জানি মাইনাস লাগছে, 1.7 এখানে স্যার একটা ভুল আছে স্যার। স্যার 0.083 হবে না স্যার, এখানে হবে স্যার 0.604। 6037 হ্যাঁ, একটু হিসাব করি আমি। 1.5 5.3 হলো 8 এর মতো, 8 কাজ হবে 12 আর ওইদিকে 60, হ্যাঁ 0.063 হবে না, 83 না 63 নাকি? yes sir 0.063 0.603 দেখছো কারবার 603 তাহলে ওইটা বসাই, ওইটা বসালে কত হয়? ডিএক্স তো চেঞ্জ হবে তাহলে।12.80 রাইট, মাইনাস না 12.80 স্যার, মাইনাস 12.80 সরি 81 দেন স্যার, 81 মাইনাস 12.8। 81 এত কিপ। আচ্ছা দেখো ডিএক্স হয়ে গেল মাইনাস, তাহলে আমরা সিগমা এক্স পেতে পারি না? সিগমা এক্স মুছি আগে ঘিচে মিছি লিখি, টাইম কম, 5 মিনিট আছে। লাল দিয়ে লিখি এখন। ওকে, সিগমা এক্স এক্স আমরা ফোর্স পেলাম হচ্ছে মাইনাস 12.81 আর এরিয়া হচ্ছে 8/12। এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে নিতে পারি যদি পিএসআই তে চাই। কত হয়? 133.47 মাইনাস 133.33, হ্যাঁ 3 ধরি, হ্যাঁ পিএসআই। এখানে সিগমা ওয়াই ওয়াই 0 হবে। সিগমা ওয়াই ওয়াই 0 হওয়ার কারণ হচ্ছে যে বিম তো এখানে, বিমের এটা ফ্রি সারফেস, এখানে কোনো স্ট্রেস নেই। সিগমা ওয়াই বিমে অলমোস্ট সবসময় 0 হবে। টাও এক্স ওয়াই তো দেওয়া আছে 50 কেএসআই। পিএসআই সরি 50 পিএসআই। তাহলে এখান থেকে সব বের করা যায় আসলে। সিগমা এক্স সিগমা ওয়াই তো হলো প্রিন্সিপাল স্ট্রেস বের করা যায়। প্রিন্সিপাল স্ট্রেস কেমন হবে? এই দুইটা এক্সএস প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিগমা 1 দুইটা যোগ করে দিলে মাইনাস 66.67। আর রেডিয়াস হবে হচ্ছে স্কোয়ার রুট অফ 66.67 66.67 minus tau x square প্লাস 50 স্কোয়ার, হ্যাঁ কত এটা 83 নাকি? আর এবার 83.33 হয়ে যাবে। এবার মোটরসাইকেল আঁকা যাবে। কেন্দ্র আছে, রেডিয়াস আছে, বের করা যাবে। তারপর না
এটাই যা লেখা আছে এতক্ষণ যা করলাম সেটাই, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা বুঝছো। আমি ইনশাআল্লাহ তোমাদের ভিডিও পাঠাবো, এই সেকশনের ভিডিওটা থাকবে, আর সলিউশন তো কিছু করাই আছে। সো আই হোপ যে ইউ উইল হ্যাভ এনাফ মেটেরিয়ালস টু প্রিপেয়ার। তোমাদের মিড টার্ম সম্বন্ধে বলি, মিড টার্মে আমি এখনো শিওর নেই, নর্মালি মিড টার্মে 4টা অঙ্ক থাকে, হ্যাঁ 1 ঘন্টা টাইম 4টা অঙ্ক থাকে। আর তোমাদের ক্লাস টেস্টও আছে ওই দিন। 4টা অঙ্কের মধ্যে কি বলে, একটা অঙ্ক থাকবে, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবে, টর্শন থেকে একটা, কম্বিনেশন অফ স্টেটস থেকে একটা, এবং বলে এই ট্রান্সফরমেশন অফ স্টেটস থাকবে। আর 4th অঙ্কটা হবে মিশানো, ঠিক আছে, মিশানো একটা অঙ্ক থাকবে। এই তো গেল 4টা অঙ্ক। আর ক্লাস টেস্টে থাকবে এই ট্রান্সফরমেশন অফ স্টেটস এর উপর ক্লাস টেস্ট। তো এখন অনলাইনে তো এখন অভিজ্ঞতা নতুন নতুন হচ্ছে, কোশ্চেন সামান্য, কোশ্চেনের ধারা সামান্য চেঞ্জ হতেও পারে, বাট এই 4টায় থাকবে। হয়তো আমি এক কোশ্চেনের মধ্যে 2টা ঢোকালাম, হয়তো এমন থাকবে 4টা অঙ্ক না দিয়ে আমি 2টা অঙ্ক দিলাম, 2টা অঙ্কের মধ্যেই একটার মধ্যে 2টা, একটার মধ্যে 2টা, এরকম থাকতে পারে, পসিবল, ঠিক আছে। বাট টিপিক্যালি আমি 4টা অঙ্ক দিই 1 ঘন্টায় করার টাইম, ঠিক আছে। স্যার জি, অ্যান্সার শিট কি স্যার মেইল করতে হবে আপনাকে? কি মেইল করবা? স্যার অ্যান্সার শিট আপনাকে মেইল করতে হবে নিজের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? না স্যার জানলাম স্যার। আর স্যার অনেক সময় দেখা যায় যে স্যার একবার এক মেইলের মধ্যে স্যার অত এমবি নেয় না স্যার আর কি। আচ্ছা, তাহলে কি 2বারে করতে চাও? স্যার ড্রাইভের লিংক চলে যাবে, মানে সরাসরি মেইলটা দেবে। কি করতে হবে তাহলে? ওই জিপে করতে পারো, হ্যাঁ জিপ করে পাঠিয়ে দিতে পারো। তো স্যার আমরা তো যারা মোবাইল ইউজ করি তারা স্যার জিপ তো প্রবলেম হয়ে যাবে স্যার, মোবাইল ইউজ করতে পারে। জানি না, মোবাইলে তো আমি 2টা অপশন থাকলে ভালো হয়, একটা মেইল বা অন্য আরেকটা অপশন, যে 2 জায়গায় এখানে পারলো না ওখানে। আমার 2টা ইমেল আছে, আমি 2টা ইমেল দিতে পারি তোমাদেরকে। একটা তো ইউপিটা আছে আর একটা ইয়াহু আছে। ওইটা আমি তোমাদের দিয়ে দিব তাহলে, যে হয় এটাতে করো অথবা ওইটাতে করো। প্রবলেম হচ্ছে স্যার, মানে যেটা দেশে মিল করি 20 MB বেশি তো স্যার যায় না। তো স্যার যদি 20 MB বেশি আমাদের এই পিডিএফ ফাইলটা হয়ে যায় তাহলে স্যার হয়ে গেছে স্যার 2টা ফাইল, মানে 2বারে স্যার মেইল করতে হবে আর কি। ঠিক আছে, আমি যেখানে ধরো তোমাদের এই যেভাবে ছড়ায় সেটা মেইল করো না আমাকে, আমার উদ্ধার করতে অনেক কষ্টই হয়। এই যে গত ক্লাস টেস্টেও দেখলাম অনেক কিছু বলার পরেও যে একজন দেখি লেটে পাঠাইছে এবং 4বার মেইল করছে। হ্যাঁ, তো প্রথম ক্লাস টেস্টে তো আরো যাতা অবস্থা ছিল, বাট মোটামুটি কারো খাতা হারাই গেছে বলে তো মনে হয়নি তোমাদের কাছে, তাই তো? সবার নাম্বারই তো দিছি, এই যাচ্ছ তো। কাজে আমি খুঁজে বের করতে কষ্ট, খাতা দেখতে কষ্ট হয়, এবং নকল উদ্ধার করতে আরো কষ্ট হয়। যে একটা খাতা দেখার পর মনে হলো এটা কি নকল করছে না নিজে লিখছে, কাজে অন্য খাতা দেখি তো মনে হলো ঠিকই করছে। তারপরে আরো খাতা দেখতে মনে হলো আরে এটা তো এর সাথে মিল লাগে, হ্যাঁ কাটি কাটি কেটে দেখি কোথায় কোথায়। হ্যাঁ, তো এই জ্বালাতনগুলি যে করো এই জন্য টাইম অনেক বেশি লেগে যায়, বুঝছো। মিড টাইম বুঝছি যে অনেক কষ্ট হবে এইসব বের করতে, কারণ মিড টার্মের লেন্থ তো আরো বড়, অনেক কষ্ট হবে। কিন্তু ফর ইউর ইনফরমেশন বলি যে আমি বিফোর দ্য সেমিস্টার স্টার্টেড
মানে ফাইনাল পরীক্ষা নিচ্ছি, কি বলে ফাইনাল পরীক্ষা তো অনেক লম্বা টাইমের। তো যদি ফাইনাল পরীক্ষার ছাত্র সংখ্যা কম, রিপিট পরীক্ষার ছাত্র সংখ্যা কম, কিন্তু ওটার তো লেন্থ অনেক বড় বড় পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমরা মিডিয়া আমাকে কতখানি করবো আমি জানি না। মানে যদি আমাকে টিচিং এর চেয়ে পুলিশগিরি বেশি করতে হয় তাহলে কষ্টটা বাড়বে, ওটুকুই। আর তোমাদের কি লাভ হবে আমি ঠিক জানি না, তোমার খুব লাভ হবে, কিন্তু লাভ হয় না। এক তো হচ্ছে লং টার্মে ক্ষতি, আর শর্ট টার্মে তো পড়ে গেলে তো পড়াশোনা চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা পড়ে গেলে কিন্তু মানে এই যাবজ্জীবন কারাদণ্ড বলো আর যাই বলো, ঠিক নট ওয়ার্থ। আর ও মিড টার্মে তো শাস্তি আছে, ফাইনালে যেরকম শাস্তি মিড টার্মে এরকম শাস্তি আছে। তো কাজে ক্লাস টেস্টে যদি পার পেয়েও থাকো, মিড টার্মে ধরা পড়লে কিন্তু মুশকিল। ক্লাস টেস্টে নয় 0 দিয়ে ছেড়ে দিচ্ছি, মিড টার্মে ধরা পড়লে কিন্তু মুশকিল। কোর্সে F পাওয়া আর সেমিস্টার এক্সপেলড হওয়া, এই সমস্ত জিনিস ফাইনালে তো অবশ্যই আছে, মিড টার্মেও আছে। এইভাবে সাবধান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।